আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শোল মাছের দারুণ একটা রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। তেল হালকা গরম হলে তাতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। স্বাদ মতো লবণ দিলাম। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হলে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো জাল করে নিব। এখন দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলা দেওয়ার পরে নেড়ে চেড়ে তেলে ভেজে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। উপর দিয়ে যখন এমন তেল ভেসে আসবে তখন দিয়ে দিব শোল মাছ। আমি শোল মাছের টুকরোগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট জাল করে এভাবে তেল মশলায় মাছগুলো ভেজে নিব। 3 থেকে 4 মিনিট পরে একটা একটা করে মাছের টুকরোগুলো উল্টিয়ে দিব। আরও 2 মিনিটের মতো এভাবে জাল করে নিব। 2 মিনিট পরে 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিলাম। চুলার আঁচটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে। যখন বলক চলে আসবে তখন 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে 5 থেকে 6 মিনিট জাল করব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা খুলে মাছের টুকরোগুলো নেড়ে দিব। আবারও ঢাকনা লাগিয়ে 6 থেকে 7 মিনিট জাল করব। 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন চুলাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে চুলার উপরে রেখে দিব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আমার এই শোল মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।